দুটি নিষ্পাপ শিশু যাদের বয়স ৫ বছর তাদের মায়ের কবরের পাশে বসেছিল। কাঁদতে কাঁদতে বলছিল, মা, ফিরে এসো, আমাদের খিদে পেয়েছে, কাকিমা আমাদের মারে, আমরা তোমাকে খুব মনে করি। দৃশ্যটি এতই হৃদয়বিদারক ছিল যে যে দেখছিল তার আত্মা পর্যন্ত কেঁপে উঠছিল। কাকিমার নিষ্ঠুরতা। সেটা ছিল দিনের বেলা। সূর্য তার পূর্ণ আলো ও উত্তাপ নিয়ে জ্বলছিল। সেই সময় ৫ বছরের দুটি ছোট্ট মেয়ে ফাতিমা এবং আসমা কুঁয়ো থেকে ভর্তি বালতি টেঙে বাড়ি আনছিল। তাদের মুখে ক্লান্তি ও পরিশ্রমের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তারা নিরুপায়ভাবে নীরবে হেঁটে যাচ্ছিল। যখন তারা বালতি নামিয়ে মহিষদের সামনে রেখে বাড়ির উঠোনে এলো, ভেতর থেকে কাকিমার চিৎকার শোনা গেল, ভেতরে আসার অনুমতি কে দিয়েছে? যাও, আগে কাজ শেষ করো। লজ্জা এবং ক্লান্তি নিয়ে তারা জবাব দিল, কাকিমা, কাজ তো শেষ হয়ে গেছে, শুধু খুব খিদে পেয়েছে। কাকিমার রাগ আরও বেড়ে গেল এবং সে গর্জন করে বলল, তোমাদের তো সবসময় খিদে লেগেই থাকে, যাও, আগে কাপড় কাচো, তারপর খাবার পাবে। আর এভাবেই সেই নিষ্পাপ মেয়েরা ক্ষুধার্ত পেট এবং ক্লান্ত শরীর নিয়ে তাদের ছোট ছোট হাত দিয়ে কাপড় কাচতে শুরু করল। জীবন তাদের জন্য ছিল এক কঠোর পরীক্ষা, যেখানে প্রতিটি মুহূর্ত সংগ্রাম ও ধৈর্যের পথে কাটছিল। ১ মাস আগেই আসমা ও ফাতিমার বাবা মায়ের মৃত্যু হয়েছিল। দুজনের মাথার উপর থেকে মায়ের ছায়া সরে গিয়েছিল, আর মা চলে যাওয়ার পর জীবন তাদের কাছে নিষ্ঠুর হয়ে ওঠে। তারা তাদের কাকিমার বয়ার উপর নির্ভরশীল ছিল, যিনি ছিলেন একজন অত্যন্ত নির্দয় মহিলা। কবরের পাশে ২ বোন। সেদিনও তারা কুয়ো থেকে জল ভরার জন্য বালতি নিয়ে হাঁটছিল। কুয়োর কাছে পৌঁছে আসমা বলল, ফাতিমা, মায়ের খুব মনে পড়ছে, আর খুব বেশি খিদেও পেয়েছে, চলো মায়ের কবরে যাই। ফাতিমা বলল, আসমা, দেরি হয়ে গেলে তো কাকিমার বুকুনি শুনতে হবে। কিন্তু আসমার জেদের কাছে ফাতিমাকে হার মানতে হল এবং দুজনে কবরস্থানের দিকে হেঁটে চলল। হঠাৎ রাস্তায় তারা দুটি শুকনো রুটি পড়ে থাকতে দেখল। দুজনেই ঝুঁকে সেগুলো তুলে নিল, কারণ তারা খাবারের মর্যাদা ভালো করেই জানত। হাতে রুটি নিয়ে তারা কবরস্থানে পৌঁছাল। মায়ের কবরের কাছে আসতেই তাদের চোখ থেকে অবিরত অশ্রু ঝরতে লাগল। দুজনে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি ফিরে এসো, দেখো তোমার মেয়েরা তোমাকে মনে করছে। আমাদের খুব খিদে পেয়েছে, কাকিমা আমাদের খুব মারে। তারা কাঁদতে এবং প্রার্থনা করতে থাকল। তারপর উঠল এবং কুয়ো থেকে জল ভরে বাড়ি ফিরে এলো। কাকিমা জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কি করছিলি তোরা দুজন? ফাতিমা বলল, কাকিমা, কুয়োর কাছে গ্রামের আরও মহিলারা ছিল, তাই জল ভরতে দেরি হয়ে গেল। কাকিমা কিছু বেঁচে থাকা খাবার তাদের সামনে রাখল। ২ বোন ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে রান্নাঘরে বসে সেই খাবার খেল। আসমার মৃত্যু এবং ফাতিমার একাকিত্ব। এভাবেই দিন কাটতে লাগল। একদিন আসমার শরীরটা খুব খারাপ ছিল। রাতভর তার কাশি আর জ্বর ছিল, আর ফাতিমা তার শিয়রে বসেছিল। সকালে ফাতিমা কাকিমাকে বলল, কাকিমা, আসমার শরীর খুব খারাপ, জ্বরও আছে, কাশিও আছে, ওকে ডাক্তারের কাছে চলো। শুনে কাকিমা রেগে গিয়ে বললেন, ডাক্তারের কাছে যেতে তোর কাছে কি টাকা আছে? তোদের মতো অপয়াদের কিচ্ছু হয় না, যা নিজের কাজ কর, ও নিজেই ঠিক হয়ে যাবে। দুঃখী মন নিয়ে ফাতিমা ফিরে গেল এবং উঠোনে এসে বাসন ধুতে লাগল। কিন্তু তার মন বারবার আসমার দিকে যাচ্ছিল, যে জ্বরে ভেতরে কষ্ট পাচ্ছিল। ঘরের কাজ শেষ করে যেই ফাতিমা ভেতরে গেল, দৃশ্যটি দেখে তার হৃদয় কেঁপে উঠল। আসমা খাটের উপর অজ্ঞান হয়ে পড়েছিল, চোখ বন্ধ এবং শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ফাতিমা আসমাকে নাড়িয়ে চিৎকার করে উঠল, আসমা, ওঠো, তোমার কি হয়েছে? তুমি কেন উঠছ না? ফাতিমার চিৎকার শুনে কাকিমাও সেখানে এলেন। যখন নারী পরীক্ষা করা হলো, জানা গেল যে আসমা চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ফাতিমা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেল। নিজের বোনকে হারানোর এই দুঃখ তার কাছে অসহনীয় ছিল।
প্রথমে মা আর এখন বোন, এই নির্মম পৃথিবীতে সে একা রয়ে গেল। এভাবেই সময় কাটতে লাগল। ফাতিমার জীবন সেই অত্যাচার ও জুলুমে ভরা ছিল। ফাতিমার সৌন্দর্য ও কাকিমার ঈর্ষা। ফাতিমা যুবতী হয়ে গিয়েছিল এবং তার সৌন্দর্য তার মায়ের মতোই অতুলনীয় ছিল। কাকিমা এবং তার মেয়ে নজমা সবসময় ফাতিমার সৌন্দর্যে ঈর্ষা করত। নজমা ছিল সাধারণ চেহারার অধিকারিণী এবং ফাতিমার তুলনায় সে বিন্দুমাত্র সুন্দরী ছিল না। সে ফাতিমার সৌন্দর্য দেখে জ্বলে পুড়ে যেত। একদিন একটি ভালো বিয়ের প্রস্তাব এলো। কাকিমা কঠোরভাবে ফাতিমাকে বারণ করলেন, মেহমানদের সামনে তুমি চা নিয়ে আসবে না, আমার মেয়ে নজমাই নিজে নিয়ে যাবে। ফাতিমা নীরবে মাথা নাড়ল, কারণ এসব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। মেহমানরা এলেন এবং কথা চলতে লাগল। নজমা চা নিয়ে এলো, কিন্তু হঠাৎ চা তার হাত থেকে পড়ে গেল। জোরে চিৎকার করে নজমা ফাতিমাকে ডাকল, ফাতিমা, এই নোংরা পরিষ্কার করো, আমার হাত পড়ে গেছে। ফাতিমা পাখির মতো দৌড়ে সেখানে পৌঁছালো, ভয়ে উদ্বেগের সাথে। সে জানত যে ডাকা হয়েছে শুধু তাকেই, আর তার কর্তব্য ছিল সবকিছু তাড়াতাড়ি ঠিক করা। সে সঙ্গে সঙ্গে পড়ে যাওয়া চা আর কাপ তুলতে লাগল। মেহমানরা, যারা শুধু নিজেদের কথায় ব্যস্ত ছিলেন, হঠাৎ ফাতিমার সৌন্দর্য দেখে হতবাক হয়ে গেলেন। তার নয়ন নকশা, শ্যামলা গায়ের রং এবং স্বাভাবিক ব্যক্তিত্ব সবাইকে এক জাদুকরী উপায় মুগ্ধ করে দিল। ফাতিমার উপস্থিতিতে একটি নিস্তব্ধ সৌন্দর্য গাম্ভীর্য ছিল, যা যে কোনো মজলিসকে বদলে দিতে পারত। ছেলের মা অবাক হয়ে কাকিমাকে জিজ্ঞাসা করলেন, এই মেয়েটিকে? কাকিমার সঙ্গে সঙ্গে বলেন, ও আমাদের বাড়ির কাজের মেয়ে, এখানে কাজ করে। মেহমানরা নীরবে সেখান থেকে চলে গেলেন, কিন্তু কাকিমার রাগ এত বেড়ে গিয়েছিল যে তার চোখে আগুন জ্বলছিল। এখন এই রাগ ফাতিমার উপর ঝেড়ে ফেলা জরুরি ছিল এবং সেই মুহূর্তটি নিকটে ছিল। কাকিমার রাগ হঠাৎ করে ফেটে পড়ল। তার মুখে লালচে ভাব এবং চোখের আগুন যেন এক ঝড়ের মতো জ্বলছিল। তিনি ফাতিমাকে একটি জোরদার থাপ্পড় মারলেন এবং চিৎকার করে বললেন, অসভ্য, বারণ করেছিলাম না যে মেহমানদের সামনে আসবি না, তাহলে কেন এলি? ফাতিমার চোখে জল ভরে এলো। সে কাঁপতে থাকা গলায় বলল, কাকিমা, আপনি তো ডেকেছিলেন, নজমার হাতে চা পড়ে গিয়েছিল। কিন্তু কাকিমা এক মুহূর্তের জন্য শুনলেন না। সেদিন ফাতিমা তার আঘাত ও দুঃখ নিয়ে ঘরে বসে রইল, কাঁদতে থাকল এবং প্রতিবার এই ব্যথাটিই দোহরাল। যখনই বিয়ের প্রস্তাব আসত, সবাই ফাতিমার সৌন্দর্যের প্রশংসা করত, আর এই কথাটি কাকিমার নজমার হৃদয় কাঁটার মতো বিঁধে যাচ্ছিল। অপহরণ ও নতুন জীবন। কয়েকদিন পর কাকিমা একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি করলেন। তার মনে একটি ভয়ানক চিন্তা জন্মালো। ফাতিমাকে রাস্তা থেকে সরাতে হবে, যাতে নজমার বিয়ে কোনো দারুণ পরিবারে ঠিক হতে পারে। কিন্তু সবার সামনে এই কাজ করা সম্ভব ছিল না। গ্রামের লোকেরা দেখত এবং প্রশ্ন করত, আর এই পদক্ষেপ আইনি দিক থেকেও বিপজ্জনক ছিল। পরের দিন কাকিমা ফাতিমাকে বললেন, যা, কুয়ো থেকে জল ভরে নিয়ে আয়। ফাতিমা নীরবে ঘড়া তুলে কুয়োর দিকে হেঁটে গেল। জল ভরে যেই সে ফিরতে গেল, হঠাৎ কেউ তার মুখে রুমাল চেপে ধরল। সে ঘাবড়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে জ্ঞান হারালো। পরের মুহূর্তেই সে জোরে ধাক্কা খেল কারো সাথে। ঝাপসা চোখে সে এক যুবককে দেখল, আর তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন তার আবার জ্ঞান ফিরল, সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখল। সে শুয়েছিল। ভয় ও উদ্বেগের মধ্যে সে তার মনকে জাগানোর চেষ্টা করছিল। তখনই সেখানে এক যুবক এলো, সেই যুবক যার সাথে ফাতিমা শেষবার জঙ্গলে ধাক্কা খেয়েছিল। ফাতিমা ঘাবড়ে গেল, তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। যুবকটি নরম স্বরে বলল, আপনি ঘাবড়াবেন না, আপনি সুরক্ষিত আছেন। সেই লোকটি হয়তো আপনাকে অপহরণ করছিল। আমি আপনাকে তার কাছ থেকে বাঁচিয়েছি এবং সে সম্ভবত আপনার কাকিমার নাম নিচ্ছিল, যে তিনি তাকে এইসব করতে বলেছিলেন। কিন্তু আমি সেই সময় তাকে ধরতে পারিনি। আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি। এটা শুনে ফাতিমার চোখে জল ঝরতে লাগলো। সে বিশ্বাস করতে পারছিল না যে কাকিমা তার হিংসা ও রাগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে মারার চেষ্টা করেছিলেন। সে কাঁদতে শুরু করল। যুবকটি জিজ্ঞাসা করল, আপনি কে? কোথায় থাকেন? আপনার বাবা মা কোথায়? আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। ফাতিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমার কেউ নেই। আমি আমার কাকিমার বাড়িতে থাকতাম এবং আজ তিনি আমাকে মারারও চেষ্টা করেছেন। এখন আমি সেখানে যেতে পারবো না। যুবকটি ফাতিমার গল্প শুনে খুব করুণা করল। সে বলল, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি সেখানে একাই থাকি, তবে সেখানে অনেক কাজের লোক আছে। আপনি তাদের সাথে থাকতে পারেন। ফাতিমা কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকাল, কারণ সেই মুহূর্তে তার কাছে এর চেয়ে ভালো কোনো উপায় ছিল না। নিয়তির বিচার এবং ফাতিমার সুখ। অন্যদিকে কাকিমার মেয়ে নজমার জন্য বিয়ের প্রস্তাব এলো, যা তারা গ্রহণ করল।
নজমার বিয়ে হয়ে গেল। গ্রামের লোকেদের কাকিমা বললেন যে ফাতিমা তার কোনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। গ্রামের লোকেরা তাকে খারাপ বলতে লাগল। আরে কেমন মেয়ে ছিল, পালিয়ে গেল, মায়ের সম্মানটুকুও রাখল না। যখন কাকিমা নিজে ছিলেন সন্তুষ্ট। ফাতিমা সেই যুবকের বিশাল হবেলি মতো বাড়িতে থাকতে শুরু করল। সে এখানে কাজ করত এবং কিছু পরিচারকের সাথে থাকত। কিন্তু কখন সেই যুবক ফাতিমার উপর মন হারাল তা সে নিজেও জানতে পারেনি। ফাতিমার সৌন্দর্য ও কোমলতা তার মনকে আঁকড়ে ধরেছিল। একদিন সে ফাতিমাকে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি একজন সহজ সরল মানুষ, এখানে একা একা থাকি। আমার বাবা মায়ের মৃত্যু হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ফাতিমা, যে ছিল এক সত্যবাদী মেয়ে, কিছুক্ষণ ভাবনায় ডুবে গেল। কোথায় সে কুঁড়েঘরের মতো বাড়িতে থাকত, আর কোথায় এই হবেলি এবং এই যুবক? অবশেষে ফাতিমা হ্যাঁ বলল, এবং এভাবেই ফাতিমার বিয়ে শহরোজের সাথে হয়ে গেল। শহরোজ একজন খুব ভালো স্বামী প্রমাণিত হল। সে ফাতিমাকে অত্যন্ত ভালোবাসত এবং বলত, তোমার অতীতের সব জখমে আমি মলম লাগিয়ে দেব। ফাতিমা, যে শৈশব থেকে জুলুম অত্যাচার সহ্য করে এসেছিল, এখন সেই হবেলির মালকিন হয়ে উঠল। অন্যদিকে কাকিমার মেয়ে নজমার ডিভোর্স হয়ে গেল। তারা ছিল অত্যন্ত লোভী। তারা যৌতুক বাবদ অনেক কিছু নিয়ে কিছুদিন পর নজমাকে তালাক দিয়ে দিল। নজমা মায়ের বাড়িতে ফিরে এলো এবং সব সময় তার মায়ের সাথে ঝগড়া করত। এইসব আপনার জন্যই হয়েছে, আপনি যদি আমাকে তাদের বাড়িতে বিয়ে না দিতেন তাহলে আমার সাথে এটা হতো না। নজমার মা অনুশোচনা করতে থাকলেন, এই কি করলাম আমি? একদিন নজমার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তীব্র জ্বর তার মুখ লাল করে দিল, কিন্তু সেই জ্বরই তার প্রাণ কেড়ে নিল। নজমার মা চিৎকার করে কাঁদতে লাগলেন। নিজের যুবতী মেয়ের দুঃখ তাকে ভেতর ভেতর ক্ষয় করতে শুরু করল। এ কি হলো আমাদের মেয়ের? এটা কিভাবে সম্ভব? তিনি বারবার নিজেকে প্রশ্ন করছিলেন। তার মন অস্থির হয়ে উঠেছিল, কিন্তু তার মনে অতীতের একটি দৃশ্য ঘুরে ফিরছিল। সেই নিষ্পাপ আসমা, যে জ্বরে কষ্ট পাচ্ছিল, আর সেও তো এভাবেই প্রাণ দিয়েছিল। মনে পড়ল কিভাবে ফাতিমা তার বোনের জন্য তার কাছে ভিক্ষা চেয়েছিল, কিন্তু সে নিজেই জালিম হয়ে রইল। নিজের পাপের তীব্র অনুভূতি হল এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ফাতিমা কোথায় ছিল তা তিনি জানতেন না। একদিন নজমার বুকে তীব্র ব্যথা হল এবং তার পক্ষাঘাত হল। সে এখন খাটের উপর নিরাপরাধ ও অসহায় জীবন কাটাতে লাগল। প্রতিটি মুহূর্তে এই অপেক্ষায় ছিল যে কখন ফাতেমা আসবে এবং সে তার কাছে ক্ষমা চাইবে। অন্যদিকে ফাতেমা শেহরোজের সাথে সুখী জীবন কাটাতে লাগল। আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং এভাবেই তাদের জীবন সম্পূর্ণ বলে মনে হল। একদিন শেহরোজ বলল, ফাতেমা, তোমার উচিত তোমার কাকিমার সাথে দেখা করা এবং কথা বলা। যা হয়েছে তা অতীতের অংশ। ফাতিমা বলল, ঠিক আছে। পরের দিন সে তার ছেলেকে নিয়ে তার কাকিমার বাড়িতে পৌঁছাল, কিন্তু যে দৃশ্য সে দেখল তাতে তার হুঁশ উড়ে গেল। কাকিমা অসহায়ভাবে খাটের উপর পড়ে কেঁদেই যাচ্ছিলেন। ফাতিমা সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। কাকিমা ফাতিমাকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন এবং হাত জোড় করলেন। আমাকে ক্ষমা করে দাও, আমি দোষী, তোমারও আর আসমারও। আমাকে ক্ষমা করে দাও, যাতে আমার জীবন, আমার প্রাণ সহজে বেরিয়ে যেতে পারে। ফাতিমা নরম স্বরে বলল, কাকিমা, আপনি কাঁদবেন না, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। সেই মুহূর্তেই কাকিমা প্রাণ ত্যাগ করলেন, যেন তিনি এই অপেক্ষাতেই ছিলেন যে ফাতেমার কাছে ক্ষমা চাইতে পারবেন। ফাতেমা তাদের চলে যাওয়ায় খুব দুঃখ হয়েছিল, কিন্তু মনে সে নিশ্চিন্ত ছিল যে আল্লাহ ন্যায় বিচার করেছেন। শৈশব থেকে যে জুলম তাকে সহ্য করতে হয়েছিল, আজ তার অবসান হল। ফাতেমা তার স্বামীর সাথে সুখী জীবন কাটাতে লাগল। অনেক মেয়ে তার ভাগ্য দেখে ঈর্ষা করত, কিন্তু ফাতেমা তাদের সবার থেকে উদাসীন ছিল, কারণ আল্লাহ তার ধৈর্যের ফল দিয়েছিলেন। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো।